দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখে তো বোঝাই যাচ্ছে না যে এটা কী দিয়ে বানানো। তাই একবার রেসিপিটা পুরোটা দেখুন, দেখে বাড়িতে একবার বানিয়ে দেখবেন কত সুন্দর খেতে লাগবে। নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সুন্দর একটা ডেজার্ট বানিয়ে দেখাবো, যেটা বানাতে এত কম সময় লাগে, আর ঠিক যতটা কম সময় লাগে ততটাই সুন্দর খেতে হয়। তাহলে আর দেরি না করে চলুন মূল রেসিপিতে চলে যায়। উপকরণ তো নেই বললেই চলে। আমাদের রান্নাঘরে সব সময় যে উপকরণগুলো থাকে, মাত্র দুটো উপকরণ দিয়ে এত সুন্দর রেসিপি না খেলে কিন্তু বুঝতে পারবেন না। তাই আমি আপনাদের বলবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। এখানে আমি একটা গাজর নিয়েছি, একটা গাজরেই হয়ে যাবে, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি তো খুব বেশি বানাবো না তাই। আর নিয়েছি গ্রেটার। এবার গাজরটা খোসা ছাড়িয়ে গ্রেট করে নেব। গাজরটা তো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, ধুয়েও নিয়েছি। এবার তাকে গ্রেট করে নেব এইভাবে। পুরো গাজরটাই আমি এইভাবে গ্রেটারে গ্রেট করে নেব, এইভাবে করে নিচ্ছি। গাজরটা তো আমি গ্রেট করে নিয়েছি, এই যে এরকমভাবে একদম সরু যে দিকটা সেই দিকটা দিয়ে করেছি, এতটা হয়েছে। এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেছে। এবার যে গাজরগুলো গ্রেট করে রেখে দিয়েছিলাম, ঘিয়ের মধ্যে গাজরগুলো দিয়ে দিলাম। সব গাজরগুলো আমি দিয়ে দিলাম। এবার গাজরগুলো ভালো করে একটু ভেজে নেব। গাজরটা তো একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি। এই 1 চামচ দিলাম, আর 1 চামচ দিয়ে দিলাম। সুজির পরিমাণটা কিন্তু একদমই বেশি নয়, একটা গাজরে এই 2 চামচ মাত্র, এর চামচটা 2 চামচ। এবার সুজিটাও কিন্তু আমি গাজরের সাথে ভালোভাবে নেড়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নেব। আলাদা করে আর কোনো ঘি দিলাম না, প্রথমেই যা ঘিটা দিয়েছিলাম। এবার একটু সুজিটাও গাজরের সাথে ভেজে নিচ্ছি, একটু ভাজা ভাজা মতন হবে এইভাবে। গাজর আর সুজি তো বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি দুধ। দুধটা কিন্তু আমি আগে থেকেই জাল দিয়ে রেখে দিয়েছিলাম। 1/2 লিটার দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি। 1/2 লিটার দুধ আমি দিয়ে দিলাম। এবার একটু ভালোভাবে ফুটিয়ে নেব। এই রান্নাটা করতে একদম বেশি সময় লাগে না, অথচ খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। এবার আমি একটু ফুটতে দেব। দুধটা কিন্তু আগে থেকে জাল দিয়ে একটু ঘন করে রাখাই ছিল, কিন্তু তবুও গাজরটাকে তো সেদ্ধ হতে হবে, তাই একটু ফুটতে দিচ্ছি। দুধটা তো বেশ ভালোভাবেই ফুটে উঠেছে। এই যে দেখুন, দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দর ফুটছে। দুধটা তো একটু ঘনও করা ছিল, তো যাই হোক এরকমভাবেই একটু ফুটিয়ে নিতে হবে। আর খেয়াল রাখবেন তলায় যেন লেগে না যায়। এবার আমি দিয়ে দিচ্ছি বাতাসা। হাতের কাছে যদি বাতাসাটা না থাকে তাহলে কিন্তু চিনিও দিতে পারেন। আমি বাতাসাটা দিচ্ছি। এখানে আমি গুড়ের বাতাসাটা ব্যবহার করছি। আপনারা যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী মিষ্টির পরিমাণটা দেবেন। গরমের মধ্যে দিয়েছি, বাতাসাটা তো তাড়াতাড়ি গলেই যাবে, তাও আমি একটু খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি যাতে বাতাসাটা তাড়াতাড়ি গলে যায়। এমনি গলেই যাবে। এবার আমি একটা ছোট এলাচ ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাজু আর কিশমিশ। এগুলো ভাজিনি, কাঁচাই দিয়ে দিলাম। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখেছি, যাতে তলায় না লেগে যায়। তলায় লেগে গেলে একটা পোড়া গন্ধ এসে যাবে, জিনিসটা ভালো হবে না। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়, একবার বানিয়ে দেখতে পারেন। রান্নাটা তো প্রায় হয়েই এসেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে আপনাদের দেখাচ্ছি উপরের ডেকোরেশনটা কিভাবে করছি। একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। এবার শুধু উপর থেকে একটু ডেকোরেশন করে নিলেই হয়ে যাবে। এখানে একটু কাজু কিশমিশ আর চেরি নিয়েছি। এবার এগুলো দিয়ে একটু আমি ডেকোরেশন করে নিচ্ছি, যাতে দেখতেও সুন্দর লাগবে, আর দেখতে সুন্দর লাগলে তো অটোমেটিক খেতে ভালো লাগবে, তাই না? সেই জন্য আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি এইভাবে। আপনারা এটা নাও করতে পারেন, এটা শুধু জাস্ট ভালো লাগার জন্য করছি।
একদম রেডি হয়ে গেল গাজরের পায়েস। গাজরের তো অনেক রেসিপি খেয়েছেন, বানিয়েছেন। একবার এইভাবে গাজরের পায়েসটা বানিয়ে দেখবেন, ছোট বড় সবাই কিন্তু ভালোবেসে খাবে। যে কোনোদিনও গাজর খেতে চায় না সেও কিন্তু খাবে। তাই আমি আপনাদের অনুরোধ করব একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আর খুব বেশি উপকরণের যেমন দরকার নেই, তেমনি খুব বেশি সময়ও তো লাগে না, খুব অল্প সময়ে হয়ে যায়, অথচ এত সুন্দর খেতে লাগে একবার না খেলে বুঝতে পারবেন না, আর একবার খেলে স্বাদ তো মুখে লেগে থাকবে। একদম তো রেডি হয়ে গেছে। এবার শুধু এটা একটু ঠান্ডা করব, তবে ফ্রিজে রেখে ঠান্ডা করব না, বাইরেই কিছুক্ষণ রেখে তারপর পরিবেশন করব। আপনারা চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন, তবে আমি এটা এমনি বাইরে রেখেই ঠান্ডা করছি। আমার রেসিপিটা ফলো করে আপনারাও কিন্তু বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। দেখুন, দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দর দেখতে লাগছে বলুন তো। আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। ছোট বড় সবাই এটা চেটেপুটে খাবে। যাকে দেবেন সেই আপনার প্রশংসা করবে খাওয়ার পর। তাহলে আর দেরি কেন, আমার রেসিপিটা ফলো করে একবার বাড়িতে বানিয়ে ফেলুন। আর বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।